খুব ইম্পর্টেন্ট। লাইফে অনেক কিছু আসে চলে যায়, সম্পর্কগুলো থেকে যায়, এগুলো স্মৃতি হিসেবে আপনারা তুলে রাখবেন পরবর্তীকালে। থ্যাংক ইউ সবাইকে। বড়দেরকে আমার প্রণাম, ছোটদের জন্য ভালোবাসা, আর আমার সমবয়সীদের জন্য ইশারায় কফি হ্যাঁ ব্যাস। এনিওয়ে, আমি আজকে একটা অন্য ধরনের অনুষ্ঠান করতে চলেছি। এটা সম্ভবত নয়, মানে এটাকে শ্রুতি নাটক বলে। শুনে শুনেই নাটকটা পাঠ করা হয়, শুনে শুনেই এর অনুভব নিতে হয়। তো সমস্যা হচ্ছে এই নাটকটা 5খানা ক্যারেক্টার আছে, 5জন মিলেই করে, কিন্তু আজকের আমি একলা এই 5খানা ক্যারেক্টার করার স্পর্ধা দেখাবো আপনাদের সামনে, বা চেষ্টা করব। ভালো লাগলে না আপনারা হাততালি দেবেন, খারাপ লাগলে কেউ মারবেন না। বাড়ি অনেক দূর, আমাকে রাত্রিবেলা বাড়ি ফিরে যেতে হবে। ঠিক আছে, একটু সময় নিচ্ছি। আছে দাদা, একজন বৌদি আছে, আর তার ভাই আছে, তার নাম হচ্ছে গোবরা। আমরা এখানে বউকে গিন্নি হিসাবে লিখেছেন লেখক, আর যে দাদা তার নাম হচ্ছে হর্ষবর্ধন। সকালবেলা হর্ষবর্ধন বাবু তার চেয়ারে বসে আছে এবং চা খাচ্ছে। এমন টাইমে ভাই গোবরা এসে বলে, রানাঘাট যাবে বলেছিলে, বেরোবে কখন? মামার বাড়ি যাবে না আজকে? অবশ্যই যাব। একটা কাজ কর দেখি, তোর বৌদির কাছ থেকে কিছু টাকা নিয়ে আয়, ট্রেন ভাড়া লাগবে না। আর হ্যাঁ, তোর বৌদিকে তৈরি হতে বল, সেজে গুজে তৈরি হয়ে নাকি একটুখানি, বুঝলি? এই 100 টাকার নোটটা দিল বৌদি, এতে কুলোবে? বৌদি জিজ্ঞাসা করছে, ঢের ঢের, আমার কাছে তো খুচরো কিছু আছে, তাতে ট্যাক্সি ভাড়া হয়ে যাবে। আর কি চাই? এই ফাঁকে এই টাকা দিয়ে তোদের আবার মামির বাড়িও ঘুরিয়ে আনতে পারলি, বুঝলি? মামির বাড়ি? মামির বাড়ি আর মামার বাড়ি কি আলাদা আলাদা জায়গা হয় নাকি? মামি দেখেছিস কখনো? দেখবো না কেন? মামার সঙ্গেই মামিকে দেখেছি, এক জোড়া মামা মামিকে দেখেছি, একসঙ্গে একবার নয় 100 বার। এ মামি সে মামি নয় রে মুখ্যু, এ হচ্ছে সেই মামি যে মামির মামা নেই, মামা হয় না। যা, তা কি কখনো হতে পারে? মামা হচ্ছে কবিদের মতন বন্ড জিনিস, যেমন কিনা হয়ে থাকে বন পোয়েট। মামা স্যার বন্ড, মামি স্যার মেড। মায়ের ভাই হয়ে জন্মাতে পারলেই মামা হয়, কিন্তু অনেক ঘটা করে আনতে হয় মামিদের। মামারা বিয়ে করলে তবেই মামি, মামাকে যে বিয়ে করে সেই হচ্ছে মামি। মামি কিছু আক্কেল দাঁতের মতো, আপনা থেকে গজায় না। আরে মামি সে মামি নয়, এ হচ্ছে মিশরের মামি। মিশর আবার কি? নাম তো শুনিনি কখনো। মিশর আমাদের কোন মামা গো? মিশর আমাদের কোনো মামা টামা নয়, জাদুঘর, বুঝলি? জাদুঘরে থাকে যে মিশরের মামি, সেই মামি আজ তোদেরকে দেখিয়ে আনবো। চ, মামির বাড়ি হয়ে তারপরই মামার বাড়ি যাব। সবাই মিলে মিউজিয়ামে আসে, গিন্নি, ভাই গোবরা এবং হর্ষবর্ধন বাবু। এই দেখ, এই হলো আমাদের জাদুঘর, যাকে বলে ইন্ডিয়ান মিউজিয়াম। আর ওই ওই যে দূরে বাক্সটা দেখছিস, ওতেই আছে আমাদের মামি। চ, গিয়ে মামির সঙ্গে দেখা করে আসি। ও মা, এই তোমার মামির ছিরি? এই তোমার মিশরের মামি? মহারাজে অনেকদিন আগে মারা গেছে কিনা, মারা গেলে কি আর চেহারা ঠিক থাকে গো? ধরো এই আমি মারা যাবার পর আমার এই চেহারাখানা থাকবে? মরণ কথা ছিরি, দেখো বালাই শার্ট আমার। ওই মরার উপরে ওষুধ ওষুধ লাগিয়ে ওই রকম করে রেখেছে আর কি। বাঁশি মরা? তাই বলো? রীতিমতন বাঁশি মরাই। BC299
এটা কি গো দাদা, এটা কিসের নাম্বার? এটা আর বুঝতে পারলি না হাদা? যে মোটর চাপাটা পরে মেয়েটা মরেছিল, এটা হচ্ছে সেই গাড়ির নাম্বার, বুঝলি? আহা, মোটর চাপা পড়ে মারা গেল মেয়েটা। এই জন্য বলি তোমাদের সাবধানে চারপাশে দেখে হুঁশিয়ার হয়ে পথ চলতে হয়। তা তোমরা কি আর আমার কথা শুনবে? এখন এই দেখে তোমাদের যদি শিক্ষে হয়, বাঁচি আমি। আমাকে আর কোনো মোটরে চাপা দিতে হচ্ছে না। বাহুখানা দেখেছো তো গিন্নি? কোনো মোটর ভুলে আমার সাথে লড়তে এলে নিজেই উল্টে যাবে। যাকে একটা সিগারেট ধরাই। কেন? লরি লরি যদি আসে? লরি? লরির সঙ্গে বোধহয় লড়ালড়িতে পারবো না। যাকে একটা সিগারেট ধরাই। এই যে মশাই, এই যে সিগারেটটা নিভিয়ে ফেলুন আপনার। কেন বলুন তো? নিজের পয়সায় খাচ্ছি তো। আপনার পয়সা তো নয়, মামার বাড়ি, আই মিন মানে মামির বাড়ির আবদার নাকি? হ্যাঁ মশাই, তাই মামির ঘরে সিগারেট খাওয়া নিষেধ। কেন? খেলে কি হয়? জরিমানা হয়, 50 টাকা জরিমানা। সামনে তো নোটিশ বোর্ড ঝুলছে, দেখছেন না? সিগারেট খাওয়া দণ্ডনীয়। এখানে সিগারেট টানলে 50 টাকা জরিমানা দিতে হবে। উফ, কি মুশকিল, নেভানো তো যায় না। সবে ধরিয়েছি মাত্র, দুটানো টানিনি এখনো। আপনি আপনি জরিমানাটা নিন বরঞ্চ। 100 টাকার নোট আছে। এ কি, 100 টাকার নোট? আর কোনো নোট নেই আপনার কাছে? না, এই 100 টাকার নোট আছে আমার কাছে। আমার কাছে তো ভাঙানি নেই। 50 টাকা এখন পাই কোথায়? তাহলে কি হবে? তাই তো, আপনি কোথায় 50 টাকা পাবেন? এই গোবরা, গোবরা তুই একটা ধরা, তাহলে জরিমানাটা ডবল হয়ে পুরো টাকাটাই কেটে যাবে। কি যে বলো দাদা তুমি! তোমরা হলে গিয়ে গুরুজন, তোমাদের সামনে আমি কখনো সিগারেট টানতে পারি? আড়ালে আবডালে হলে না হয়। তাহলে হে, তুমি এক টান টানো নয় গিন্নি? দেখো না, টেনে একবার। মরণ আর কি। তবে কি আর হবে? মশাই, আরে ও মশাই, তাহলে আপনি একটা সিগারেট ধরান। এই এই রাখুন 100 টাকা, কিচ্ছু করার নেই। এই চল চল চল, শিয়ালদায় যাবো তো ট্যাক্সিতে চাপি, রানাঘাটের ট্রেনটা তো ধরতে হবে নাকি? সবাই গিয়ে গোবরা এবং দাদা এবং বৌদি গিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছায়। এই যা, ট্রেনের টাকাটা কই? টাকা যা ছিল তা তো জাদুঘরে খুইয়ে এলাম। ওই মামির বাড়ির আবদার রাখতে গেল তো 100 টাকা। এখন কি হবে? 3খানা রানাঘাটের টিকিটের দাম 17 টাকা 7 আনা। পাই কোথায়? গোবরা, ও গোবরা, তোর কাছে কি কিছু আছে নাকি? ও গিন্নি, তোমার কাছে? ও মা, আমি টাকা কোথায় পাবো? আমার ট্যাগে কি টাকা থাকে? আমার কি ট্যাগ আছে নাকি? এই দেখো, পাঞ্জাবির পকেট উল্টে দেখাচ্ছি দাদা, কিচ্ছু নেই। তবে তো খুব মুশকিল গিন্নি, তোমার ট্যাগ ট্যাগ আছে খালি, কিন্তু ট্যাগ নেই। বাড়ি ফিরে যাই দাদা। হ্যাঁ, পাগল হয়েছিস? মামার বাড়ির জন্য পা বাড়িয়ে বাড়ি ফিরে যাব বলিস? একবার সেখানে গিয়ে পড়তে পারলেই হয়, তখন মামার বাড়ির কাছ থেকেই চাইলে হবে। ফেরত ভাড়ার জন্য তো কোনো ভাবনা নেই। সে ঠিক কথা, কথায় আছে মামার বাড়ির আবদার। মামার বাড়ি একবার গিয়ে পড়লেই মামার বাড়ি আবদার করা যাবে। কিন্তু সমস্যা হলো, যাই কি করে, গিয়ে পৌঁছাই কি করে? আমার কাছে যা খুচরো আছে তাতে করলে তো একটা হাফ টিকিট হয়, এর থেকে বেশি তো হয় না। যাকে চল, এই হাফ টিকিটই হয়ে যাবে। তুমি বলো কি গো? তিনজন সমর্থ মানুষ একটা হাফ টিকিটে যাব আমরা? সেই তো, 3জন মানুষের জন্য একটা হাফ টিকিট, তা কি কখনো হয় দাদা?
হয় বই কি, অঙ্কের মাথা থাকলেই হয়, অঙ্কের জোরেই যাওয়া যায়। একবার তো মামার বাড়ি গিয়ে পড়ি কোনো রকমে, তারপর না হয় দেখা যাবে। ফিরবো দেখিস ফার্স্ট ক্লাসে। এই তো ট্রেন এসে গেছে। গোবরা গোবরা উঠে পড় শিগগিরি। গিন্নি তুমি ওঠো ওঠো ওঠো। সবাই গিয়ে ট্রেনের বগিতে ওঠে। আহা, তোমরা বেঞ্চের ওপরে বসো না, বেঞ্চের তলায় ঢুকে পড়ো, বুঝলে? বেঞ্চের তলায় ঢুকে পড়ো। বেঞ্চের ওপরে খালি আমি একলা বসবো। কেন তুমি একলা বেঞ্চের উপরে বসবে কেন? তুমি কি লাট সাহেব? আবার জিজ্ঞেস করছো কেন? টিকিট কই তোমাদের? এক্ষুনি চেকার আসবে, বিনা টিকিটে যাচ্ছ দেখলে ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দেবে। যাও ঢুকে পড়ো, চড় ঢুকে পড়ো। এই গোবরা ঢুকে পড়ো। টিকিট চেকার আসে। কই টিকিট দেখি। হাফ টিকিট? এ কি, এত বড় ধাড়ি হয়ে হাফ টিকিটে যাচ্ছেন মশাই? সে কি? কেন যাব না? অঙ্কের চুরি যাচ্ছি। অঙ্কের চুরি? সে আবার কি? বুঝতে পারলাম না তো। অঙ্কের মাথা থাকলেন তো বুঝবে। বেঞ্চের তলায় একবার তাকিয়ে দেখুন। আরে দেখুন না তাকিয়ে, বুঝবেন তাহলে। হাফ মানে কি? একের ওপরে এক আর নিচে দুই। তাই বেঞ্চের ওপরে আমি একজন আর নিচে ওরা দুজন, হয়ে গেল হাফজন। তাই অঙ্কের জোরেই আমরা যাচ্ছি হাফ টিকিটে, বুঝলেন কি না? নমস্কার।